দেখুন আমি বাড়ির ভেতরেই কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি। একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, এদিকে কিছুটা ঈষদুষ্ণ জল রেখেছি, ওতেই আমি প্যাডিকিওর করব। আর এদিকে প্যাক বানাবো বলেও কিছু জিনিস রেখেছি। স্টেপ 1, আমরা প্রথমে ঈষদুষ্ণ গরম জলটা যে রেখেছি গোলাপের পাপড়ি দিয়ে সেখানে 5 মিনিট মতো পাটাকে ভিজিয়ে রাখবো। স্টেপ 2, আমরা ওই জলটা পরিবর্তন করে আরও ফ্রেশ জল নিয়ে নেব, নিয়ে তাতে একটু বেবি শ্যাম্পু ইউজ করব। তারপরে এই যে এইটা আছে এইটা দিয়ে পাটা রাব করে নেব। আপনার কাছে যা থাকবে আপনি তাই দিয়েই পাটা রাব করবেন, তারপর পরিষ্কার জলে ধুয়ে নেবেন। তারপরে আমরা একটা প্যাক ইউজ করব। এরপরে আমরা একটা প্যাক লাগাবো। দেখুন সামান্য একটু দুধ রেখেছি, তাতে একটু জাফরানও ভিজিয়ে রেখেছি, আর ওদিকে সামান্য একটু আটা আছে, একটা আমন্ড বাদাম আছে, আর পাকা কলা আছে। এগুলো সব নিয়ে, পাকা কলা মানে পুরো কলাটা নয়, সামান্য 2টো কিউব নেব, নিয়ে ওটা আমরা একটা হামনদিস্তা আছে ওতে ওটাকে প্যাকটা বানিয়ে নেব। দেখে নিন এইখানে একটা হামনদিস্তা রেখেছি আমি, এটাতে ওই আমন্ড বাদামটা থেতো করে নিয়েছি। তারপরে আমরা কলাটাও থেতো করে নেব, দিয়ে সব একসাথে মিলিয়ে ওই প্যাকটা পায়েতে 5 মিনিট রাখবো। তাহলে পাটার জৌলসটা ফিরে পাবে, যে ট্যান হয়ে গেছে সেই ট্যানটা চলে যাবে। দেখে নিন আমাদের প্যাকটা আমরা তৈরি করে ফেলেছি। আপনারা ভাবছেন এটা হামনদিস্তায় কেন করা হলো। আসলে প্রাচীন আয়ুর্বেদাতে সমস্ত যে বিউটি প্রোডাক্ট, মানে বিউটি প্রোডাক্ট বলতে তখন তো এই সবই ছিল, এইসব গাছগাছালি এইসব জিনিস দিয়েই সমস্ত কিছু হতো, সেগুলো হামনদিস্তাতেই করতো। তাতে তার পুষ্টিগুণটা অনেক বেশি পাওয়া যায়, সেই জন্যে আমিও সেইভাবেই করি বাড়িতে। তাতেই আমি দেখেছি এফেক্টটা অনেক বেশি ভালো আসে। আপনারাও করবেন, আমি আশা করছি আপনারা যখন করে এটা উপকৃত হবেন তখন বুঝতে পারবেন। দেখুন বাড়ির এই আলো আঁধারি পরিবেশে প্যাডিকিওর করতে কি মজাই না লাগে। এই আমাদের প্যাকটা তো শুকনো হয়ে গেছে, তারপরে পা আমরা ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে কিছুটা রোজ ওয়াটার দেব, দিয়ে পাটা আবার একটা সাদা টাওয়েলে মুছে নেব। তারপরে একটু বডি লোশন লাগিয়ে নেব, তাহলেই পাটা ঝকঝকে তকতকে কি সুন্দর হয়ে যাবে। এই রকম 15 দিন অন্তর করলে পায়ের চেহারাই দেখবেন অন্যরকম হয়ে যাবে। বাড়ির এই আলো আঁধারি পরিবেশে যেভাবে আমরা প্যাডিকিওর করলাম ঠিক সেইভাবে ম্যানিকিওরটাও করবেন। এই যে জল ভেজানো আছে গোলাপ দিয়ে, তাতে ঈষদুষ্ণ যে গরম জল মিশিয়ে রেখেছি ওতে 5 মিনিট হাতটা রেখে দেবেন। তারপরে ওটা তুলে নিয়ে আবার ফ্রেশ জল মিশিয়ে তাতে কিছুটা বেবি শ্যাম্পু দিয়ে দেবেন, দিয়ে হাতটা ভালোভাবে রাব করে নেবেন, নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন। তারপরে আবার ওই বানানো যে প্যাক আছে সেই প্যাক রেখে 5 মিনিট রেখে দেবেন। তারপরে সেটাও তুলে নেবেন, নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে রোজ ওয়াটার দেবেন, দিয়ে সাদা টাওয়েলে আবার মুছে নেবেন, নিয়ে আবার ময়েশ্চারাইজার যে আছে বডি লোশন সেটা লাগিয়ে নেবেন। নিলে দেখবেন হাতের চেহারাটাই অন্যরকম হয়ে যাবে। এরপরে নখ কাটার হলে কাটবেন, কেটে তাতে নেল পলিশ লাগিয়ে নেবেন। দেখবেন এই রকমভাবে করলে হাত পায়ের চেহারাই অন্যরকম হয়ে যাবে। আমার প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে লাইকও দেবেন, তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য তৈরি থাকবেন। এইরকম আলো আঁধারি পরিবেশে আপনারা করবেন, নিজেরা বাড়িতে দেখবেন এখন যা পরিস্থিতি তাতে যে আনন্দ পাবেন সে বলার নয়।